18 জুলাই 2025, অর্থাৎ আজ থেকে হতে চলেছে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্যোতিষ পরিবর্তনের একটি। কারণ এই দিনে যুবরাজ গ্রহ বুধ কর্কট রাশিতে বকরি হতে চলেছে। এখন প্রশ্ন উঠতেই পারে, এটা আপনার জীবনে কি পরিবর্তন আনবে? তাহলে শুনুন। বুধ গ্রহ বুদ্ধি, ব্যবসা, যোগাযোগ ও চাকরির মূল সূচক। আর যখন এই গ্রহ বকরি হয় তখন পুরানো বন্ধ দরজা আবার খুলতে শুরু করে। যারা অনেকদিন ধরে চেষ্টা করেও ক্যারিয়ারে সাফল্য পাননি, এই সময় হতে পারে তাদের স্বপ্ন পূরণের সময়। বিশেষ করে এই 5 রাশি জাতক জাতিকের জন্য সময়টি অত্যন্ত শুভ। এই ভিডিওতে আপনি জানতে পারবেন এই বকরি বুধ আপনার কমিউনে কীভাবে উন্নতি আনবে, কী সতর্কতা মেনে চলা উচিত এবং কোন প্রতিকার আপনাকে দ্রুত সফল পথে এগিয়ে নিয়ে যাবে। ভিডিওটি একটানা দেখে যান, কারণ শেষে রয়েছে এমন এক প্রতিকার যা আপনার ভাগ্য সম্পূর্ণরূপে উন্মোচন করে দিতে পারে। সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষী রঞ্জিত চ্যানেল। বুধ বকরি কি, কেন গুরুত্বপূর্ণ? বুধ গ্রহকে বলা হয় যুবরাজ গ্রহ। এটি মনের গতি, চিন্তা শক্তি, যোগাযোগ দক্ষতা, ব্যবসা বুদ্ধি, পড়াশোনা, প্রযুক্তি এবং বিচার বুদ্ধির প্রতীক। এই গ্রহ যখন নিজের গতিকে থামিয়ে বিপরীত দিকে চলতে শুরু করে তখন তাকে বলা হয় বকরি। কিন্তু বকরি শব্দটি যেমন ভয় পাইয়ে দেয়, বাস্তবে বুধের বকরি হওয়া একটা বিরাট সুযোগ এনে দিতে পারে। বুধ বকরি অবস্থায় পুরনো ভুল শুদ্ধ নেওয়ার সময় তৈরি হয়, হারিয়ে যাওয়া সম্পর্ক আবার ফিরে আসে, আর যে চেষ্টাগুলো বিফলে গিয়েছিল এবার সেগুলো সফলতা এনে দেয়। 2025 সালে 18 জুলাই বুধ কর্কট রাশিতে বকরি। কর্কট মানে চন্দ্রের রাশি, মানসিকতা, আবেগ এবং গভীর অনুভূতির কেন্দ্র। মানে এই সময় মনের ভিতরে চলা দ্বিধা, ভয়, অনিশ্চয়তা কেটে যাবে এবং কর্মজীবনে স্থিরতা আসবে। আপনি যদি নিজের কর্মজীবনে গতির অভাব অনুভব করেন তাহলে এবার সময় হয়েছে এগিয়ে যাওয়ার। চলুন দেখে নিই রাশি অনুযায়ী কার ভাগ্যে কী অপেক্ষা করছে। মেষ রাশি। মেষ রাশি জাতক জাতিকের জন্য বুধ বকরি একটি শক্তিশালী পরিবর্তন আনতে চলেছে। কারণ এটি হচ্ছে আপনার চতুর্থ ঘরে, যা সম্পর্কিত ঘর, মা, আবাসন এবং মানসিক স্থিতির সঙ্গে। এই সময় আপনার আবেগ নিয়ন্ত্রণে থাকবে এবং আপনি কঠিন সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। পুরনো কোনো প্রপার্টি সংক্রান্ত মামলায় ইতিবাচক ফল আসতে পারে। আপনি যদি সরকারি চাকরি, ভূমি সংক্রান্ত কাজ বা রিয়েল এস্টেটের সঙ্গে যুক্ত হন তাহলে সময়টি অত্যন্ত লাভজনক। গৃহস্থ জীবনে শান্তি আসবে এবং পরিবারের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। কর্মজীবনে আপনার অতীতের প্রচেষ্টাগুলি এবার ফলপ্রসূ হতে শুরু করবে। পুরোনো বস বা সিনিয়র কেউ আপনার কাজকে স্বীকৃতি দিতে পারেন, তবে কিছুটা মানসিক অস্থিরতা থাকতেই পারে। তাই নিজেকে সময় দিন, ধৈর্য ধরুন। প্রতীক হিসেবে প্রতি বুধবার ওম বুধের নমঃ মন্ত্রটি জপ করুন এবং এটি কাচের বোতলে জল ভরে উত্তর দিকে রেখে দিন। এতে মন শান্ত হবে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকার জন্য এই বুধ বকরি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি ঘটছে আপনার লগ্নে, অর্থাৎ প্রথম ঘরে। এই ঘরটি ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, শারীরিক অবস্থা এবং জীবন দিশা নির্দেশ করে। বুধ যখন এই স্থানে বকরি হয় তখন আপনি নিজের ভিতরে আমিকে নতুন করে চিনতে পারেন। আপনার চিন্তাভাবনা প্রণীত হবে, বুদ্ধির বিকাশ হবে এবং পুরনো ভুল সিদ্ধান্তগুলিকে এবার সব সুন্দর করতে পারবেন। বিশেষ করে আপনি যদি লেখালেখি, শিক্ষা, কাউন্সেলিং বা মিডিয়া জগতের সঙ্গে যুক্ত হন তাহলে নতুন সুযোগের দরজা খুলে যেতে পারে। অতীতে যে কাজ অসম্পূর্ণ থেকে গিয়েছিল এবার তা সম্পূর্ণ হবে, তবে সতর্ক থাকুন। অপ্রয়োজনীয় আবেগ ও দ্রুত রেগে যাওয়া আপনার ক্ষতি করতে পারে। ধৈর্য ও আত্মবিশ্বাস বিশেষ রাখুন। প্রতিকার হিসেবে সবুজ রঙের জামাকাপড় পরুন এবং প্রতি বুধবার তুলসী গাছে জল দিন। এই সহজ প্রতিকার আপনার চারপাশে ইতিবাচক শক্তি সঞ্চার করবে এবং আপনার কর্মক্ষমতা বাড়বে। কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকের জন্য বুধ বকরি সময়টি হয়ে উঠবে কার্যত আশীর্বাদ সরস। কারণ বুধ আপনার রাশি অধিপতি এবং এখন সে অবস্থান করছে একাদশ ঘরে, ইচ্ছে পূরণ, মুনাফা ও বন্ধুত্ব ঘরে। অতীতে আপনি যে লক্ষ্য স্থির করে কাজ করেছিলেন এবার তার ফল আসতে শুরু করবে। যারা ব্যবসা করছেন তাদের জন্য নতুন কন্ট্রাক্ট, বড় ইনভেস্টর বা পুরনো ক্লায়েন্ট ফিরতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে হঠাৎ কোনো পুরনো আবেদন থেকে ডাক পেতে পারেন। আপনি যদি বিদেশে পড়াশোনা বা চাকরির জন্য আবেদন করে থাকেন তাহলে ইতিবাচক ফল পেতে পারেন। তবে সতর্ক থাকুন, বেশি কথা সমস্যা হতে পারে, তাই যোগাযোগে সতর্কতা জরুরি। ভুল বোঝাবুঝি এড়াতে তথ্য যাচাই করে কথা বলুন। প্রতিকার হিসেবে প্রতিদিন সবুজ সবজি খাওয়ার চেষ্টা করুন এবং বুধবার গরিব ছাত্রছাত্রীদের কলম বা খাতা দান করুন। এতে বুধ গ্রহ পোষণ হবে এবং আপনার সমস্ত প্রচেষ্টায় সাফল্য আসবে। ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকার জন্য বুধ বকরি বিশেষ একরকম অভিজ্ঞতা আনবে, কারণ এটি হচ্ছে অষ্টম ঘরে। হঠাৎ পরিবর্তন, গোপন তথ্য, পুনর্জন্ম, বীমা, উত্তরাধিকার ইত্যাদি ঘরে।
এই সময় জীবনে এমন কিছু ঘটনা হতে পারে যা একদম অপ্রত্যাশিত, কিন্তু তা আপনাকে বড় জায়গায় পৌঁছে দেবে। যেমন হঠাৎ কোনো পুরনো ঋণ শোধ হয়ে যাওয়া, পুরনো কোনো বন্ধুর কাছ থেকে অর্থ সাহায্য পাওয়া, অথবা এমন একটি অফার যা আপনি কল্পনাও করেননি। যারা গবেষণা ইনভেস্টিগেশনে কাজ করেন তার জন্য এটি একটি দারুণ সময়। তবে সাবধান, অতিরিক্ত বিশ্বাস কারোর উপর রাখবেন না। গোপন শত্রু সক্রিয় হতে পারে, তাই কথা বলার সময় সতর্কতা জরুরি। প্রতিকার হিসাবে প্রতি বুধবার 5টি পাখিকে ভিজিয়ে রেখে ছোলা খাওয়ান এবং কাউকে গোপন সহায়তা করুন। এতে বুধের আশীর্বাদ লাভ হবে এবং বিপদ থেকে রক্ষা পাবেন। কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতকের জন্য বুধ বকরি ষষ্ঠ ঘরে, অর্থাৎ শত্রু, ঋণ, রোগ, চাকরি ও প্রতিদ্বন্দ্বীদের ঘরে বসছে, যা এই সময়কে করে তুলছে এক ধরনের যুদ্ধে জেতার সময়। আপনি যে সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছেন, যেমন অফিসের প্রতিদ্বন্দ্বী, ঋণের বোঝা বা স্বাস্থ্য সমস্যা, এই সময় সেগুলোর সমাধান পেতে শুরু করবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা অংশ নিচ্ছেন তার জন্য অবশ্যবাঞ্ছক ফলের সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে যারা কাজ পাচ্ছিলেন না, এবার একটি স্থায়ী চাকরির দরজা খুলে যেতে পারে। ঋণ নেওয়ার চেয়ে ঋণ শোধের দিকে মনোযোগ দিন, কারণ এই সময় আপনার আর্থিক ভারসাম্য ফিরে আসবে। সতর্ক থাকুন, সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন এবং নিজের শারীরিক স্বাস্থ্যকে উপেক্ষা করবেন না। প্রতীকার হিসেবে সবুজ জামা পরুন। বুধবার রোগীদের জন্য ফল বা ওষুধ দান করুন। এতে বুধ শুভ ফল প্রদান করবে এবং আপনাকে সমস্ত প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবেন। সতর্কতা ও করণীয়। বুধ গ্রহ যখন কর্কট রাশিতে বক্রী হয়, তখন সিদ্ধান্ত গ্রহণে বিভ্রান্তি দেখা দিতে পারে। বিশেষ করে এই 5টি রাশির জাতক জাতিকের জন্য এটি একাধিক সুযোগ ও চ্যালেঞ্জের সময়। এই সময় আপনাকে সচেতন থাকতে হবে, কর্মক্ষেত্রে ভুল সিদ্ধান্ত না নেওয়ার বিষয়ে। কথায় কটর্ক নয়, বরং মধুর ব্যবহার বজায় রাখুন। আর্থিক লেনদেন সাবধানে করুন, বিশেষত যদি আপনি ব্যবসা করেন। প্রযুক্তি বা কাগজপত্রে ত্রুটি হতে পারে, তাই বারবার যাচাই করে নিন। পারিবারিক ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়াতে সংবেদনশীল হন। নতুন কিছু শুরু করার আগে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিন। যারা ভ্রমণের পরিকল্পনা করছেন তারা গন্তব্য ও সময়সূচি ভালো করে খতিয়ে দেখে এগিয়ে চলুন। শরীর স্বাস্থ্য নিয়েও সচেতন থাকুন, বিশেষত মানসিক চাপ বা ঘুমের অভাব যেন না হয়। সংক্ষিপ্তভাবে বললে, এই বুধ বকরি সময়টির ধৈর্য, সতর্কতা ও ইতিবাচক মানসিকতা নিয়ে চলার। যদি আপনি তা মানতে পারেন, তবে এই সময় আপনার ভাগ্য পরিবর্তনশীল হয়ে উঠবে। সমাধান ও শুভ প্রতিকার। বুধ বকরি হলে সহজে ফল পাওয়া যায় না, তবে কিছু কার্যকর প্রতিকার করলে সমস্যা কাটানো যায় এবং ভাগ্য সহায় হয়। এই সময় প্রতিদিন সকালে উঠে ওম বুধায় নমঃ মন্ত্র 21 বার জপ করুন। এটি মানসিক স্থিরতা আনে এবং বুদ্ধিকে শুভ করে তোলে। প্রতিদিন সবুজ রঙের কিছু ব্যবহার করুন, জামা কাপড়, রুমাল বা কলম, যা বুধ গ্রহের প্রতীক। বুধবার দিনটিকে বিশেষ গুরুত্ব দিন, বিশেষ করে নির্জনে বসে ধ্যান করুন। কিছুটা সময় নিয়মিত বজায় রাখলে বুধের প্রভাব ভালো হয়। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য শুভ হবে ছোট শিশুদের বই খাতা দান করা। সম্ভব হলে গরিব ও মেধাবী ছাত্রদের কোনো উপহার দিন। বুধ গ্রহ কর্কটের সাথে বকরি হলেও এই প্রতিক্রিয়াগুলি যথাযথভাবে করলে আপনি নিজে বুঝবেন যে ধীরে ধীরে কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে, সম্পর্কের জোট করছে এবং ভাগ্যের দরজা খুলে যাচ্ছে। সঠিক মনোভাব ও ধারাবাহিকতা বজায় রাখুন, তাহলে আপনি এই বুধ বকরি সময়কে স্মরণের সুযোগ পরিণত করতে পারবেন। সর্বশেষে শেষ কথা হলো, 18 জুলাই অর্থাৎ আজ থেকে শুরু হওয়া বুধ গ্রহের বকরিগণ শুধু একটা বইয়ের গতি পড়তে নয়, এটি হচ্ছে মহাকালের নির্দেশ। এই বিশেষ মুহূর্তে এই 5 রাশির জাতক জাতিকাদের জীবনে কর্মভাগ্যের দরজা খুলে যাচ্ছে, কিন্তু এর জন্য প্রয়োজন আত্মবিশ্বাস, সঠিক পরিকল্পনা এবং সতর্ক আচরণ। যারা চেষ্টার পরেও সাফল্য পাচ্ছিলেন না, তারা এবার নতুন করে লক্ষ্য পূরণে এগোতে পারবেন। নতুন সুযোগ আসবে, পুরনো সমস্যা সমাধান হবে এবং নিজেকে প্রমাণ করার মঞ্চ তৈরি হবে। এই সময় যদি আপনি শিথিল হয়ে করেন, তবে সুযোগ হাতছাড়া হবে। আর যদি আপনি আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যান, তবে এই বুধ বকরি সময়টা আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। মনে রাখবেন, গ্রহের প্রভাব নির্ভর করে আপনার নিজস্ব চেষ্টা ও মনোভাবের উপর। তাই আপনি প্রস্তুত থাকুন, আত্মবিশ্বাসী থাকুন এবং ভাগ্যকে নিজের পক্ষে টেনে আনুন। ভবিষ্যৎ আপনার হাতে, গ্রহ শুধু দিক দেখায়, চলতে আপনাকে হবে। বন্ধুরা, আজকে এই বিশেষ আলোচনায় আমরা জানলাম 18 জুলাই থেকে বুধ গ্রহ কর্কটের সাথে বকরি হলে কীভাবে 5 রাশির ভাগ্য উজ্জ্বল হতে চলেছে। এই 5 রাশির জাতক জাতিকেরা যারা দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে বাধা পাচ্ছেন, এই সময় তাদের জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে। আমরা দেখলাম কোন কোন সতর্কতা মানলে ক্ষতি এড়ানো যাবে, আর কোন কোন সহজ প্রতিকার মানলে বুধের শুভ ফল লাভ করা সম্ভব। মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্র আমাদেরকে ভবিষ্যতের পথ দেখায়। সেই পথে আপনি যদি বিশ্বাস নিয়ে হাঁটেন, তাহলে গ্রহ আপনাকে সাহায্য করবে।
আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং জ্যোতিষী রঞ্জিত চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আমরা আবার হাজির হব নতুন কোনো গ্রহ সংযোগ বা রাজ্যভাবে কার ভাগ্য খুলে যাচ্ছে সেই নিয়ে। আজকের মতন এখানে বিদায় নিলাম। ভালো থাকুন, সাবধানে থাকুন, আর মনে রাখবেন আপনার ভবিষ্যৎ আপনি নিজে গড়ে তুলতে পারেন।